এই ধরনের লোকজনগুলোই হচ্ছে প্রবলেম এক্সপ্রেসওয়ের উপরে। তোমাদেরকে বলে রাখি যে কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তার কারণ বেসিক্যালি আমরা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বহুদিন বাদে আবার একটা মোটো ভ্লগ সেট আপে তোমাদের সাথে দেখা করতে এসেছি, অ্যান্ড সব বলবো কোথায় ছিলাম, কি হয়েছিল, এতদিন কেন ভিডিও আপলোড করিনি কিছু। বাট তার আগে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, অ্যান্ড সেই উপলক্ষে একটা ছোট রাইডে বেরোলাম। অ্যান্ড তোমরা হয়তো ভাবছো যে জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি মধ্যমগ্রাম দেবীগড়, এটা বেসিক্যালি। সো আমরা একটু কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাব, কোনো একটা ভালো ধাবা বা ক্যাফেতে একটু চা খেতে। বেসিক্যালি ইভিনিং টি রাইডে বেরিয়েছি আমি ইন্ডিপেন্ডেন্স ডের দিন। সো দেখা যাক ভালো কোনো ক্যাফে ট্যাফে পাই কি না, অ্যান্ড তোমাদের সাথে একটু কথাও বলবো যে কেন এত ডিলে, কী করছিলাম আমি এতদিন। সো সব কিছু শেয়ার করবো, চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা। আজকে ওয়েদারটা খুব ভালো রয়েছে, বৃষ্টিও নেই, খুব বেশি রোদও নেই, বেশ ফ্রেশ একটা ওয়েদার। অনেক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল বলে কোথাও বেরোতেও পারছিলাম না এই কদিন, বাট এখন বেশ ওয়েদারটা ভালো আছে। এই আমরা চলে এসেছি অলমোস্ট, দেখো খুবই স্পেশাল একটা দোকান, মধ্যমগ্রামের অনির্বাণস বিরিয়ানি বা ডিবাপি বিরিয়ানি, তোমরা যাই বলো। এই আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে। ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা, ওটাই কল্যাণী এক্সপ্রেসওয়ে। সো আমরা এইখান থেকে এক্সপ্রেসওয়ের উপরে উঠবো, ডান দিক নিয়ে নেবো সামনে। সো চলো দেখা যাক। ওকে, এই আমরা ডান দিক নিয়ে নিয়েছি। আমি একটা ফ্ল্যাগ পেলাম না, ভাবলাম আজকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য একটা ফ্ল্যাগ লাগিয়ে নেবো গাড়িতে, বাট কোনো দোকানে পেলাম না আশেপাশে। আগে থেকেই অ্যারেঞ্জ করে রাখা উচিত ছিল, বাট যেটা আমার করা হয়ে ওঠেনি। সো চলো তোমাদের সাথে একটু রনিনের রাইডটা শেয়ার করি ছোট করে আমাদের একটু কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে। অ্যান্ড এই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে এখন মেন রোডে উঠতে চলেছি। অ্যান্ড এই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তোমাদের সাথে আবার গল্প করতে এসেছি বহুত দিন পর। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি যে কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তার কারণ বেসিক্যালি আমি বেসিক্যালি রিসেন্টলি একটু শিফট করেছি মধ্যমগ্রামে। তোমরা জানো আমি কৃষ্ণনগরে থাকি, অ্যান্ড ভ্যারিয়াস পার্সোনাল পারপাসে অ্যান্ড কাজের পারপাসেও আমি রিসেন্টলি মধ্যমগ্রাম শিফট করেছি। অ্যান্ড সেই
শিফটিংয়ের জন্যই প্রচুর কাজ থাকে, যা হয় শিফটিং এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হলে সেটাকে সেট আপ করার একটা ব্যাপার থাকে। এইসব ভ্যারিয়াস রিজনসের জন্য আমি প্রায় 1 বছর কোনো ভিডিও দিতে পারিনি, অ্যান্ড সেই কারণে বেসিক্যালি তোমরাও কোনো ভ্লগ বা নতুন কোনো লোকেশান দেখতে পাওনি চ্যানেলে, অ্যান্ড সো সরি ফর দ্যাট। বাট ফিউচারে ডেফিনেটলি আমার এবার প্ল্যান আছে আরও বেশ কিছু রাইড করার, বেশ কিছু নতুন লোকেশন এক্সপ্লোর করার, নতুন জায়গা এক্সপ্লোর করার, অ্যান্ড সেগুলো তোমরা খুব শিগগিরই এই চ্যানেলে দেখতে পাবে। অ্যান্ড আমরা কিছু নতুন সার্টেন রাইড প্ল্যান করেছি যেগুলো আমরা যাব, অ্যান্ড সেই সব জায়গায় এক্সপ্লোর করবো, অ্যান্ড সেই সব ভ্লগ, মোটো ভ্লগ তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। সো ইফ ইউ ওয়ান্ট এগেন, তোমরা সাবস্ক্রাইব করতেও পারো, নাও পারো, ইটস টোটালি অপশনাল। বাট এই ধরনের কন্টেন্টের আপডেট পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো দেখতে থাকো কল্যাণী এক্সপ্রেসওয়ে, যাচ্ছি কোনো একটা ক্যাফে বা ভালো কিছু একটা লোকেশনের খোঁজে। দেখি আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে কে কতটা সাজিয়েছে বা ডেকোরেট করেছে। অ্যান্ড তোমরা সবাই বলো তোমরা কেমন আছো, কেমন চলছে, সবাই কমেন্টে জানাও। কেউ কোনো নতুন কোনো রাইডে গেলে কিনা তোমরা, কে কোন জায়গায় এক্সপ্লোর করলে, তোমরা কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারো। অ্যান্ড যদি কোনো গ্রুপ রাইডের কারোর কোনো প্ল্যান থাকে সেটাও তোমরা কমেন্টে বলতে পারো। যদি আশেপাশের লোকেশানে কেউ থেকে থাকো তোমরা মধ্যমগ্রাম বা কৃষ্ণনগরের আশেপাশে, তোমরা জানাতে পারো। দেন আমরা ডেফিনেটলি একটা গ্রুপ রাইড প্ল্যান করতে পারি, ছোটোখাটো কোথাও, বা ইভেন বড় কোনো রাইডও প্ল্যান করতে পারি। সো লেট মি নো, তোমরা যদি কেউ আশেপাশের এরিয়াতে থাকো মধ্যমগ্রাম বা কৃষ্ণনগরের, would love to join. অ্যান্ড এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে একটু স্পিড নিয়ে আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে। চাইলেই আমরা টানতে পারবো না, কারণ প্রত্যেকটা ফ্লাইওভারের শুরুতেই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের শ্রদ্ধেয় ট্রাফিক কাকুরা। তারা একবার তাদের ক্যামেরায় ধরা পড়লেই যে তুমি ওভার স্পিডিং করছো, সামনের ক্রসিংয়েই তোমাদের দাঁড় করাবে। সো সেই সব আমরা একটু অ্যাভয়েড করব যাতে এরকম কোনো ঝামেলায় না পড়ি। বাট দেন এগেন, ঝামেলায় না পড়লে তো আবার কন্টেন্টও হবে না। সো দেখা যাক কি হয়। খুব কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলে ফেললাম, বাট আমরা অ্যাভয়েডই করবো কোনো রকম ঝামেলা যাতে না হয়। খুব স্মুথলি, কেয়ারফুলি, ডিসিপ্লিনড ওয়েতে আমরা গাড়ি চালাবো। এক্সপ্রেসওয়েটা সবার, সো সবার রেসপন্সিবিলিটি যে এক্সপ্রেসওয়েটাকে সেফ রাখার। সো তোমরা যারাই আসছো এক্সপ্রেসওয়েতে, হট করে চওড়া রাস্তা পেয়ে ট্রাফিকের ডেন্সিটি কম দেখে যেরকম ইচ্ছা সেরকম চালানো শুরু করে দিও না। জাস্ট একটা এক্সপ্রেসওয়ের একটা ডিসিপ্লিন মেনটেন রেখো, তাহলে তোমরাও সেফ থাকবে, তোমাদের কোনো চালানো হবে না। অ্যান্ড আশেপাশের লোকজনকেও দেখেছো, কোনো কথা নেই, বার্তা নেই, ডান দিক থেকে এসে বাঁদিকে চাপিয়ে দেয়। এই ধরনের লোকজনগুলোই হচ্ছে প্রবলেম এক্সপ্রেসওয়ের উপরে। জাস্ট ওভারটেক করলো, করে তারপরে আর টানার ইয়ে নেই যে একটু টেনে গ্যাপ করে তারপর তুই বাঁদিকে চাপা, না টেনে জাস্ট আমার পাশে এসেও বাঁদিকে চাপাচ্ছে। লিটারালি মানে সেন্সলেস লোকজনে ভরে গেছে পুরো এক্সপ্রেসওয়েগুলো। অ্যান্ড এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলছি, তোমরা প্লিজ এইভাবে গাড়ি চালাবে না রাস্তায়। তোমরা সবসময় ডিসিপ্লিন মেনটেন করবে।
রাইডের একটা ফান আছে, ফানটাকে ফানের পর্যায়ে রাখো, লোকজনের সেফটির কেন ইস্যু হবে তোমরা। এই আমরা অলমোস্ট এক্সপ্রেসওয়ের এক্সপ্রেস ক্যাফের কাছাকাছি এসে গেছি। সো বেসিক্যালি আমরা ম্যাপে দেখলাম কাছাকাছি ক্যাফের মধ্যে এক্সপ্রেস ক্যাফেটাই বেটার। নট শিওর, বাট চলো গিয়ে দেখি কীরকম কী। আর 7 কিলোমিটার্স মতো এখান থেকে। তোমরাও একটু আমায় কমেন্টে কিছু লোকেশন সাজেস্ট করতে পারো যে মধ্যমগ্রাম থেকে আমি কাছে পিঠে বা আর কোন কোন লোকেশানে এক্সপ্লোর করতে পারি, যেগুলোর মোটো ভ্লগ বানাতে পারি। একটু অফবিট লোকেশান চাইছি, একটু এই আশেপাশের অফবিটে কী রয়েছে তোমরা একটু আমায় সাজেস্ট করতে পারো, আমি এখানে নতুন। সো ইয়া, যদি কারোর কোনো ভালো সাজেশন থাকে কমেন্টে জানাও প্লিজ। আই থিঙ্ক আমি ঠিক দিকেই আছি, হ্যাঁ ঠিক দিকেই আছি। সো এখানেই কোনো একটা বাঁদিকের কোথাও একটা হবে এখানেই। যেটা আমি শিওর না কোন দিকে। এই যে এক্সপ্রেস ক্যাফে। সো চলো দাঁড়াই এখানে, একটু চা খেয়ে বেরোবো। ওকে, সো আমরা এক্সপ্রেস ক্যাফে থেকে বেরিয়ে পড়েছি অ্যান্ড নাও ইটস টাইম টু গো হোম। অলরেডি তোমরা দেখে নিয়েছো এখানে আমরা এসেছিলাম, একটু চা খেলাম অ্যান্ড নাও লেটস গো ব্যাক। মকাই বাড়ির চা, ওকে, এটা মনে হচ্ছে চায়ের জন্য খুব ফেমাস। এইগুলো সার্ভিস লেন দিয়ে না গেলে দেখতে পাওয়া যায় না। মকাই বাড়ির চাটায়ও আসতে হবে একবার। এক্সপ্রেস ক্যাফেতে গেলাম, অতটা এক্সপেকটেশন ছিল না, বাট আনএক্সপেক্টেডলি চাটা খুবই ভালো ছিল, মানে লিটারালি ভীষণ ভালো চা। তোমরা যদি এখান দিয়ে যাও কখনো বা আশেপাশ দিয়ে মেবি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছ, তোমরা এক্সপ্রেস ক্যাফেতে একবার দাঁড়িয়ে চা খেতে পারো। খুবই সুন্দর চাটা ছিল। বাট আদার্স আমি আর একটা চিকেন কাটলেট ট্রাই করলাম, সেটা একদমই ভালো ছিল না। বাট চাটা অসাধারণ লাগলো আমার। ওকে, এখানেই একটু দাঁড়িয়ে যাই। সো এখনও এখান থেকে মধ্যমগ্রাম বেশ অনেকটাই দূর, অ্যারাউন্ড 22 কিলোমিটার্স। সো তোমরা দেখলে একটা ছোটো কুইক স্যাটারডে রাইড, ইভিনিং রাইড। গেলাম আমরা এক্সপ্রেস ক্যাফেতে, চা খেলাম আর একটা কাটলেট খেলাম, অ্যান্ড দেন আমরা আবার রিটার্ন করছি মধ্যমগ্রাম। সো কুইক শর্ট ওয়ান ডে বা ওয়ান ইভিনিং রাইড বলতে পারো এটা। এটা দিয়ে আমি বেসিক্যালি আবার চ্যানেলটায় ফিরে এলাম বলতে গেলে 1 বছর পর। অ্যান্ড তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি যে কেন আমি 1 বছর কোনো ভিডিও দিইনি। বাট এইবার থেকে কনস্ট্যান্টলি আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার, যখন যখন যেখানে যাব বা কোনো লোকেশান এক্সপ্লোর করব, যে কোনো রকম রাইডে গেলেই তোমরা সেই ভিডিও পাবে।
সো দেখতে থাকো তোমরা চ্যানেলটা। দ্যাটস অল ফর দিস রাইড গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন অ্যানাদার ভিডিও, বাই বাই।